18 জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। 18 এবং 19 জুন হতে পারে নতুন সাংসদদের শপথ গ্রহণ এবং 20 জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 21 জুন 2 কক্ষের যৌথ অধিবেশন, সেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল শপথ নিলেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী এবং তারপর আজ সকালে পিএমওতে তিনি পৌঁছে গিয়েছেন। কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী এবং আজ সারাদিন ধরে নানা কর্মসূচি রয়েছে। যেমন জানা যাচ্ছে যে নতুন মন্ত্রিসভার বৈঠকের আজ সম্ভাবনা রয়েছে, মন্ত্রক বন্টন হতে পারে আজ নতুন মন্ত্রীদের। সুতরাং গোটা দিন ধরে ঠিক কি কি হতে চলেছে তা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর কাছে। বিজেন্দ্র রয়েছে আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তোমার কাছে যেটা জানতে চাইবো, একদিকে পিএমওতে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী, গতকালই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নিলেন। অন্যদিকে আজকে আর সারা দিন ধরে ঠিক কি কি কর্মসূচি রয়েছে? মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে, তাহলে যে মন্ত্রক বন্টন সেটাও কি আজ হতে পারে? দেখো, আজকে 5টায় প্রথম মন্ত্রী যে মোদী সরকারের তৃতীয় সরকার যে শপথ হয়েছে তার প্রথম ক্যাবিনেট মিটিং রয়েছে 5টার সময়। তার আগে খুব সম্ভবত আমরা জেনে যাব যে যারা 70 জন থেকে বেশি গতকাল মন্ত্রিসভায় শপথ নিয়েছেন কোন কোন মন্ত্রক কে পাচ্ছে, তার পুরো পোর্টফোলিও অ্যালোকেশনগুলো তার আগে ডিক্লেয়ার করে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবন থেকে এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকেও জানিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে প্রধানমন্ত্রী চার্জ নিতে যখন সাউথ ব্লকে তার অফিসে যান, আমরা দেখলাম যারা অফিসাররা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তারা ক্ল্যাপ করে তাকে স্বাগত জানিয়েছেন। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রথম ফাইলটা সই করেছেন বৃষ্টি আজকে প্রধানমন্ত্রী দপ্তর পৌঁছানোর পর, সেটা ছিল কৃষকদেরকে নিয়ে। কৃষক সম্মান নিধির যে ইনস্টলমেন্টগুলো কৃষকরা পান তাদের অ্যাকাউন্টে 6000 টাকা করে, সেটাকে আজকে প্রথম তিনি সই করেছেন। এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেটা জানানো হয়েছে কি ফার্স্ট ফাইল পিএম যেটা সই করেছেন সেটা হলো কিষাণ সম্মান নিধি রিলিজ, যে কৃষকদেরকে 6000 টাকা করে দেওয়া হয়, সেটাতে তিনি সই করেছেন। তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে কি এটাই দেখাচ্ছে গভর্নমেন্টের কতটা প্রায়োরিটি রয়েছেন কৃষকরা এবং তাদের যে স্বার্থের জন্য যে সরকার কাজ করছে সে কথাও আজকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে। এবং প্রধানমন্ত্রী আজকে বলেছেন সেটাকে এই যে কৃষকদের জন্য যে সুবিধাগুলো রয়েছে সেটা কিন্তু আরও সরকার বাড়াবে এবং তাদের জন্য যে আরও সমস্যাগুলো রয়েছে সেটাকে দূর করার জন্য সরকার পদক্ষেপগুলো নেবে, সেটাও প্রধানমন্ত্রী আজকে বলেছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যে 17th ইনস্টলমেন্ট রয়েছে সেটাতে 9 কোটি কৃষক লাভবান হবেন। 20,000 কোটি টাকা সরকারের খরচ হবে কৃষকদেরকে এই টাকা দেওয়ার জন্য, সেটাও বলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন ফাইল সই করেছেন তারপরে সেটাতে তিনি লিখেছেন কি আমাদের সরকার ফুললি কমিটমেন্ট রয়েছে কৃষক কল্যাণের জন্য। এবং এটা ফার্স্ট ফাইল সাইন তিনি করলেন, তাদেরকে যে তাদের ওয়েলফেয়ারের জন্য যে টাকা রিলিজ করা হবে সেটার জন্য। এইটাই দেখায় কি কতটা প্রায়োরিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃষকদের স্বার্থ রয়েছে। অনেক ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে। লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুল এখনো খোলা যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেই সব স্কুল খোলা যাচ্ছে না। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতের হস্তক্ষেপের আর্জি আইনজীবীদের। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, আইনজীবীদের ঠিক কি দাবি? আইনজীবীরা তাদের যে মক্কেল রয়েছেন তাদের হয়ে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন, অর্থাৎ আবেদনকারীদের হয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং তাদের বক্তব্য হলো যে এই গোটা লোকসভা নির্বাচনের পর্ব মিটে যাওয়ার পরেও বহু জায়গায় বহু স্কুলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। ফলে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেই সমস্ত স্কুল খোলা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরেই এই সমস্ত স্কুল বন্ধ রাখতে কার্যত বাধ্য হচ্ছে তারা। এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুন এই মর্মে তারা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বুধবার থেকে এই মামলার শুনানি মাননীয় প্রধান বিচারপতির এজলাসে হবে। মাধুরী, ধন্যবাদ সৌভিক। বাংলা পেয়েছে 2 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। কিন্তু বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে তাই তাকে রাজ্য বিজেপি সভাপতির পদ ছাড়তে হবে। আর সেখানেই প্রশ্ন, কে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি? আর এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? শোনাবো। কাজের সুযোগ পাবেন, অসুবিধা কি আছে? নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভা, নরেন্দ্র মোদী নিজেই বাংলার উন্নয়ন করেন এবং করবেন। এই যে মেট্রোর কাজ দেখছেন ওনার জন্যই হয়েছে। উনি প্রত্যেক বছর 7-8 হাজার কোটি টাকা করে মেট্রোতে দেন। কল্যাণী এইমস ওনার জন্যই হয়েছে। উনি আরও এইমস করতে চান, রাজ্য সরকার জায়গা দেয় না। উনি আরেকটা নতুন এয়ারপোর্ট করতে চান, ভাঙড়ে জায়গা চেয়েছিলেন, দেন। নরেন্দ্র মোদীজি 61টা নতুন রেল লাইন করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে, রাজ্য সরকার জমি দেয়নি। অর্থাৎ বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে
অঙ্গীকারবদ্ধ এবং 2021 সালের পরে তিনি 50 লক্ষ পরিবারকে বছরে 6,000 টাকা করে PM কিষাণ সম্মান নিধি দিচ্ছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাংলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে, এতেই বাঙালি খুশি। এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ, কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ, উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং 61টা রেল প্রকল্প, তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না, সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন।